হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি 9টা থেকে একদম রাত 10টা পর্যন্ত রেখেছি ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো সকালে মেয়ের পড়া ছিল 8:30টার সময়, পড়তে দিয়ে বাড়ি এসে তারপরে এখন যাচ্ছে একটু ময়লা ফেলতে। আর আজকের আকাশ সকাল থেকে একদম নরম, আকাশে দেখলে মেঘ আছে, কিন্তু মেঘ থাকলে কী হবে, পানি তো একদম হচ্ছে না। আমাদের এখানে একটু পানি হওয়ার খুবই দরকার। তো আমি নিচে চলে এসেছি, বললাম না ময়লা ফেলতে এসেছি। তো ময়লাটা ফেলে কিছুটা কাজ গুছিয়ে রেখে মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে ওকে দিয়ে এসেছিলাম পড়তে। আর এই গাছটাতে এত সুন্দর তুলসীর পাতা হয়েছে, আমি মাঝে মাঝে তুলসীর পাতা সামনে দেখলে না খাই। আমার একটু ঠান্ডার ধাত আছে, ওর জন্য একটু তুলসীর পাতা আমার মা ফোন করলে বলে মাঝে মাঝে একটু তুলসীর পাতা পেলে খেতে। তো আমি রাস্তাঘাটে যদি কোথাও পাই না, তা তুলসীর পাতা বেশি করে তুলেও নিয়ে এসে রেখে দিই, বা কিছুটা ধুয়ে মুখেও দিয়ে দিই। তো এই গাছটাতে আমাদের ঘর মালিকের বউ বসিয়েছিল, তাই হয়েছে। পাতাগুলো অনেক সুন্দর পাতা। তো এখানে অনেক রকমের ফুল গাছটা বসিয়েছে। এটা পাতকো। তো এখানে সবারই বাড়িতে একটা করে না, আমাদের দেশে যেরকম কল, ওই কলের মতো পাতকো পাবে। তো দুধটা বাড়ি এসে গরম করে নিয়েছি। আর এখন আমি খেয়েও নিয়েছি সকালবেলা। ধসা করেছিলাম, সরি তোমরা ধসা বললে হয়তো বুঝবে না, ওই যে গোলা রুটি করেছিলাম, আর মাছ ছিল 2 পিস, সেটা ভাজি করে নিয়েছি। আর মেয়ের দিয়েছিলাম খানিকটা, খেয়ে খানিকটা নষ্ট করে চলে গেছে। কিছু থালা বাসনও ছিল, সেগুলো রাতের খাওয়ার পরে যেগুলো খেয়েছিলাম, তারপরে বাড়ির লোক আর মেয়ে যে কটা খেয়েছিল সে কটার মাজা হয়নি, সেগুলো মেজে আমি নেব। মেজে টেজে নিয়ে একবারে ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে ঝাড় টাড় দিয়ে তারপরে যাব আবার মেয়েকে আনতে, কারণ ওর 10টার সময় ছুটি আছে। তো যাই হোক, এখন আমার ফোনে চার্জ বসাবো, চার্জে বসিয়ে রেখে দেবো। তো দেখো, চলে এসে আবার তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেয়ের নিতে। ওই গাছটাতে না কৃষ্ণচূড়া গাছ, অনেক বড়, খুব সুন্দর ফুল হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো এটা ওর টিউশন টিচারদের বাড়ি। আর এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে। খুব এই সময়টায় না এখন অনেক রোদ্দুর আর গরম, বাইরে বার হওয়া যাচ্ছে না। তো আকাশে মেঘ অনেক। এই দেখো এখানে কেউ কিন্তু থাকে না, তারপরেও একটা পাতকো আছে। তো এখানে বললাম না, ওই যে সবার বাড়ি একটা করে কলের মতো পাতকো পাবে তুমি। এখানকার মানুষ কিন্তু পাতকোর পানি খায়, আর এখানকার পানিও কিন্তু অনেক ভালো। আর কেরালার ওয়েদারও কিন্তু অনেক সুন্দর, জানো তো, অনেকে হয়তো জানবে। তো ওখান থেকে চলে এসেছি দোকানে মেয়ের আসা যাওয়ার রাস্তায় দোকান, ওর দোকান দেখলে একটা না একটা খাওয়া নিতে ইচ্ছা করে। তো দিয়েছিলাম একটা চকোবার আইসক্রিম। তো সেটা খেতে খেতে আসছে, আর এই যে রাস্তা দিয়ে আসছি। আর এই যে বাড়িটা না কদিন আগে, বেশ 5-6 মাস আগে নতুন করে তৈরি করেছে। বাড়িটা আমি আসলেই শুধুই আমার চোখ যায় আমার রাস্তায়, আসা যাওয়ার রাস্তায়। তো একদম দেখলে মনে হবে ছবির মতো, কিন্তু আসলেই বাড়ি। আর কেরা বাড়ি ঘর ধর আমি সবসময় জন্যই বলি অনেক সুন্দর, অনেক সুন্দর। তো দুপুরবেলা আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি রান্নাবান্না। তো কী কী হয়েছে শুধু একটু দেখাই। দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, মেয়ের দিয়েছি বিট আলু ভাজা করেছিলাম, সেটা ডিম সিদ্ধ। আর এঁচড়ের তরকারি ছিল, সেটা আমি গরম করে রেখেছিলাম কালকে রাতে, আবার সকালেও গরম করেছি। আর বাড়ির লোকের জন্য একটা মাছ, ও খায়নি আগের দিন রাতে, তো সেটাই ওই জন্যই তুলে রেখেছি। আর ডাল সিদ্ধই, আর কিছু না। আর এটা একদম সন্ধ্যাবেলা, রাতে তরকারি করব, আর ভাতও অল্প আছে, ভাতও করে নেব। তো এগুলো টক ফল, আমাদের কলকাতা দিকে পাওয়া যায়, অনেকের বাড়ি বাড়ি আমি দেখেছি। দুপুরে থালা বাসন ছিল, সেগুলোও মেজে নিয়েছি। আর এই যে দুপুরবেলা সকালের দুধটা আবার গরম করে নিয়েছি, নইলে কী হয় জানো তো, খারাপ হয়ে যায়। আর আজকাল চা খাবো না ভাবছি, মেয়ে গেছে নিচেই খেলতে। তো তরকারি বসিয়ে দিয়েছি, ওই যে টক ফল দিয়ে 2 পিস মাছ ছিল সকালে দেখালাম না, সেই মাছটা দিয়ে তরকারি করব। তো কড়াইতে তেল গরম করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে। আর এইটা এখন এই যে কেটে রেখেছিলাম সেটা আর দুটো দিয়েছি, এলাচ ফাটিয়ে দিয়েছি, কারণ একটু এলাচের গন্ধ হলে খেতেও ভালো লাগে। তো এরকম টক ফলটা এখানে কিন্তু প্রায় লোকের বাড়ি বাড়িই পাওয়া যায়। কেরালাতে টক বেশি চলে, যারা সাউথ ইন্ডিয়ান লোকেরা বেশি টক খায়। তো আমার না ভালো লাগে। আবার এই যে এখন গরমের সময় একটু টক টক আম ডাল বলো, আমের টক বলো, বা এরকম টক ধরনের মাছের তরকারি আমার খুব ভালো লাগে। এমনি কাঁচা টক না আমি খেতে পারি না, এই তেঁতুল কুল বিশাল টক হলে আমি একদম খেতে পারি না। অনেকে গরমের সময় তেঁতুল কুল মাখিয়ে খায়, আমি কিন্তু খেতেও পারি না, জানো তো। তো এই যে দিয়ে দিয়েছি টক ফলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, অল্প করে একটু নুন দেবো, কারণ অল্প রান্না করেছি তো, বেশি নুন দিলে আবার। এই যে মশলার কৌটোগুলো বার করে নিয়েছি, মশলা দেবো ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর নুন দিতে হবে অল্প করে, যেটা বলছিলাম নুন অল্প করে না দিলে অল্প তরকারি না আবার বেশি হয়ে যাবে, বিষ হয়ে যাবে। তো
তো ভালো করে কষিয়ে নেবো, আর এটা ভালো করে ইয়ে করে নেবো, একটু সিদ্ধ মতো করে নেবো, কারণ এই ফলটা না খুব একটা বেশি সময় লাগে না, নুন দিয়ে নাড়াচাড়া করলেই তোমার হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো আরও ভালো করে কষিয়ে নিয়ে এই যে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম, কী কী দিলাম তোমাদের সাথে তো এর আগে দেখেছি, তো সেটা আমি ডিটেলসে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি। অনেকে হচ্ছে দেখতে চায়, আর আমার ভিডিওতে কী বলো তো একটু কমেন্ট করো সবাই, আর একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করো। ভালোভাবে হচ্ছে তরকারিটা কষিয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর আমি 2 পিস মাছ দিয়ে এর আগে কী বলে একটু কষিয়ে নিয়েছিলাম 1 মিনিট মতো, তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে এই রান্নাটা করলে একটু মাছটা বেশি করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে। তো রাতে এখন খাওয়ার টাইম, একটা শশা ছিল সেটা কেটে নিচ্ছি, নাহলে এত গরম পড়ছে আর সে কী বলবো শুকিয়ে যাচ্ছে। আর এই যে সেই অল্প একটু ভাজা ছিল দুপুরে সেটা, আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, এই দিয়ে যেন তো 1 থালা করে ভাত খাওয়া যায়, খুবই সুন্দর টেস্ট হয় আর খুবই ভালো রান্না হয়, খেতেও ভালো লাগে। আর এই যে অল্প করে 1 গ্লাস মতো চাল, আর হচ্ছে আমি এই জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি। তো রান্নাটা করে খাওয়া দাওয়া করে নেবো। আর এর ভিতরে একটা হয়েছে জিনিস, মেয়ে গিয়েছিল নিচে খেলতে, এর আগে বলেছি, আর এই কুলোটা আমি একটা মেলার থেকে নিয়েছিলাম জানো তো, প্লাস্টিকের, এখানে এরকম কুলো পাওয়া যায়, 30 টাকা দাম। এটা ওটা আমার হচ্ছে সব দোকানে, একটা দোকানে 30 টাকা জিনিস পাওয়া যাচ্ছিলো মেলায় গিয়ে, তো সেখান থেকে নিয়েছিলাম। তো এর ভিতরে কী হয়েছে না, তো মেয়ে গিয়েছিলো নিচে খেলতে, আরও কেন জানি না কী দেখে রাতে ভয় পেয়েছে, আসার পরে আমি ভালো করে গোসল টোসল করিয়ে দিয়ে তা ওকে একটু হোমওয়ার্ক ছিল করিয়ে দিয়ে তারপরে আবার ভাত নিয়ে এসেছি, খেতে দেবো ওকে, আর আমরাও ভাত বেড়ে নিয়েছি। এর ভিতরে গেছে বাইরের লোক হচ্ছে গোসল করতে, ও ঘুমিয়েছিল, যেহেতু রাতে কাজ করে, আমি সবসময় বলি 2-1 দিন যখন কাজ থাকে না তখন কিন্তু ভালো করে ঘুমিয়ে নেয়। ও ঘুম থেকে উঠেছে 9:30 পর্যন্ত, 10টার দিকে। তো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথে